দেখুন পুরো মাছটারই আঁশ তোলা হয়ে গেছে। এবার মাছটা কাটা হবে। আপনারা দেখুন কিভাবে ওই বড় মাছটাকে কাটা হয়। মাথায় মাছ রাখি কাটবে তো। বাংলা কথা। একেবারে টাটকা মানে জ্যান্ত মাছ। বিশাল বড় মাছ, কাটতে একটু অসুবিধা হচ্ছে। আমাদের বাড়ির পোষা বিড়াল টলু চলে এসেছে আঁশ খাওয়ার জন্য। ও আঁশ খেতে ভীষণ ভালোবাসে। এই দেখুন মাছের ডিম হয়ে গেছে। বিশাল বড় ডিম বেরিয়েছে মাছ থেকে। এই দেখুন বন্ধুরা, 3 কেজি 100 ওজনের রুই মাছটা কাটা হয়ে গেছে। আমার বড়ি মাছটা কেটে দিয়েছে। এখন আমি মাছটা ধুয়ে নেব, তারপর রান্নাটা করব। মাছটা একেবারে টাটকা জ্যান্ত মাছ। মাছের ডিমও হয়ে গেছে অনেকটা পরিমাণ। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সকলকে স্বাগত জানালাম। বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি তো মোটামুটি ভালোই আছি। তা দেখুন, আমি আজ বড় একটা 3 কেজি ওজনের মাছ কেটেও নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন মাথাগুলো দেখুন কত বড়। এই দেখুন একেবারে জ্যান্ত মাছ। এই মাছটা কাটা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন আমি রান্না করব। মাছটা নিয়ে বসে গেছি, মাছের আজকের ঝাল করব।
তো আপনারা ভিডিওটা স্কিপ না করে আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি এখন মাছের তরকারিটা করব। পেঁয়াজটা, দুটো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নিচ্ছি। এই তরকারিটা করার জন্য আমি দুটো পেঁয়াজ একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা আমি আধা চেরা করে নিয়েছি, আর একটা বড় মাপের টমেটো আমি কেটে নিয়েছি, 1 চামচ আমি আদা বাটা নিয়েছি, আর দুটো তেজপাতা নিয়েছি। এখন বন্ধুরা আমি মাছটাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। বড় মাছ লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব, তারপর রান্নাটা করব। মাছটা রান্নার 5 মিনিট আগে যদি লবণ হলুদ মাখানো হয় ভালো হয়, তাহলে রান্নাটা, মাছটাও খুব টেস্টফুল হয়, খেতে ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আমি উনানে রান্না করি। উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি, 3 চামচ তেলও দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেব। প্রথমত আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাটা অনেকটাই বড়, এই জন্য 1 পিস করে ভাজতে হবে। সাইডে আর কয়েকটা মাছও দিয়ে দিলাম। এই দেখুন, হালকা ব্রাউন কালার করে সব মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। আধা চামচ হলুদ গুঁড়ো নিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিলাম। ঝালটা আপনাদের নিজেদের মতো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ নিয়ে নিলাম। ধনে গুঁড়ো নিলাম 1 চামচ। জিরে গুঁড়ো নিলাম 1 চামচ। মশলার পেস্টটা আমি একটা ছোট্ট মাটির বলে অল্প জল নিয়েছিলাম, ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি জলে গুলে। এবার তরকারিটা আমি করে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। ফোড়নের জন্য আমি দুটো তেজপাতা কেটে রেখেছি, দিয়ে দেব। চারটা কাঁচা লঙ্কা আধা চেরা করে নিয়েছি, দিয়ে দিলাম। তেজপাতা থেকে একটা সুন্দর সুস্বাদু গন্ধ বেরোতে শুরু করেছে। এবার কেটে রাখা, গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, আর তারই সাথে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হালকা তেল মশলাতেই আমি তরকারিটা রান্না করব। গরম পড়ে গেছে, বেশি রিচ খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয়। টমেটোটাও গলে যাচ্ছে, পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন, গ্রেট করা পেঁয়াজটা ভাজতে বেশি সময় লাগে না। আমি এখনই বেটে রাখা আদা 1 চামচ দিয়ে দেবো। এই দেখুন, পেঁয়াজ টমেটো আদা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। একটা সুন্দর গন্ধ আছে, কাঁচা গন্ধটা চলে গেছে।
এবার আমি মশলাটা যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা রেডি হয়ে গেছে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও হালকা রিলিজ করতে শুরু করেছে। এবার আমি জলটা অ্যাড করব। একটা পাত্রে আমি জল গরম করে রেখেছি। এই দেখুন তরকারিটা ফুটে গেছে। তরকারিটা ফুটে গেছে, আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। প্রথমত আমি মাথাগুলো তুলে দিলাম। মাছের পিসগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, বড় রুই মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে। তরকারিটাতে আমি বেশি ঝোল রাখলাম না, হালকাই ঝোল রয়েছে। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন তরকারিটা একটা পাত্রে ঢেলে নেব। কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এই দেখুন বন্ধুরা, রুই মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলেও নিয়েছি। বেশ ভালোই দেখাচ্ছে, কালারটাও সুন্দর এসেছে, আর খাবার থেকে একটা সুস্বাদু গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি সকলেরই ভালো লেগেছে ভিডিওটা। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে একেবারে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নমস্কার।